যখন কোনো সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে, তখন আমাদের মনের ভিতর থেকে এক ধরনের চাওয়া জন্ম নেয়। আমরা চাই প্রিয় মানুষটা আমাদের জন্য সময় দিক, গুরুত্ব দিক, আগের মতো প্রতিটি মুহূর্ত আমাদের সঙ্গ দিক। এই প্রত্যাশাগুলো মুখে বলি না, কিন্তু ভেতরে ভেতরে সেই চাহিদা তৈরি হয় নিঃশব্দে। আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখনই জন্ম নেয় অভিমান। ছোট ছোট উপেক্ষা, সময় না দেয়া, বদলে যাওয়া আচরণ সব মিলিয়ে মনটা ভারী হয়ে ওঠে। সেই অভিমান দিন দিন বাড়তে থাকে, জমে থাকা কষ্টের পাহাড় হয়ে। একটা সময় সে পাহাড় ভেঙে পড়ে অভিযোগ হয়ে প্রিয় মানুষটার দিকে। এই অভিযোগ অভিমান বাড়তে বাড়তে একসময় মনে হয় মানুষটাকে বুঝি হারিয়ে ফেলবো। সেই ভয়টা এতটাই তীব্র হয়ে ওঠে যে তখন আমরা অজান্তেই কিছু অস্বাভাবিক আচরণ করে থাকি। হুটহাট রাগ, তুচ্ছ ব্যাপারে অভিমান, সবসময় খোঁজ নেওয়া, কারোর সাথে বেশি মিশলে হিংসে হওয়া, সবকিছুর শিকড় সেই ভয় থেকে, হারিয়ে ফেলার আতঙ্ক থেকে। কিন্তু দুর্ভাগ্য এই যে প্রিয় মানুষটা সবসময় আমাদের এই ভয়টা বোঝে না, বরং সে ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করে। তখন সে একরকম হাঁপিয়ে ওঠে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে। আর এক সময় সে বেরিয়ে যেতে চায় এই সম্পর্ক থেকে। যে মানুষকে এত ভালোবেসে আগলে রেখেছিল, তাকে নিয়ে এক সময় সম্পর্কে বিরক্ত হয়ে ওঠে। আর সম্পর্কের অপর প্রান্তে থাকা মানুষটা যখন চলে যায়, তখন আমরা ভেঙে পড়ি ভিতর থেকে। সবকিছু থাকা সত্ত্বেও ভীষণ একা হয়ে যায়। এই সত্যটা খুবই নির্মম। যে যত গভীরভাবে ভালোবাসবে, তার কষ্টটাও হবে অনেক গভীর। আর যে গা ছাড়াভাবে ভালোবাসবে, সে কখনোই অতটা কষ্ট পাবে না, কখনোই হারানোর ভয় বুঝবে না। সম্পর্ক তখনই টিকে থাকে যখন দুজন মানুষ একসাথে গভীর হয়। না হলে এক পক্ষ ভালোবাসবে আর এক পক্ষ ক্লান্ত হয়ে যাবে, আর অপর পক্ষ স্রোতের মতো ভেসে চলে যায় নিঃশব্দে, কোনো রকম উপলব্ধি ছাড়াই। এভাবেই একদিন সম্পর্ক শেষ হয়। আমার কষ্ট হোক, ক্ষতি হোক, তাও আমার জন্য তোমার কোনো ক্ষতি না হোক। এটাই আমার সত্যিকারের ভালোবাসা। আমি চাই তোমার জীবনে সুখ থাকুক, আনন্দ থাকুক, তুমি শান্তিতে থাকো। যদিও আমি সেই শান্তির জন্য নিজের হৃদয় ভেঙে দিয়েছিলাম। আমার জন্য পৃথিবীর সব ব্যথা, সব কষ্টই তুচ্ছ। তুমি হয়তো বুঝতে পারবা না, হয়তো কখনো উপলব্ধি করতে পারবা না, কিন্তু আমার ভালোবাসা এমন, যেখানে নিজেকে বিসর্জন দিয়ে আমি তোমার জন্য প্রার্থনা করি। আমি চাই তোমার পথ সুন্দর হোক, তোমার চোখে দুঃখের ছায়া না থাকুক। আমার অন্তরের ক্ষতগুলো তুমি কখনো অনুভব করতে পারবা না, কারণ আমি চাই শুধু তুমি হাসো। এটা ভালোবাসার নিঃস্বার্থ দাবি, এমন একটি অনুভূতি যা নিজের জন্য ক্ষতি হলেও প্রিয়জনের জন্য সবসময় আশীর্বাদ থাকে। আমার জীবন যেখানেই যাক, আমি কষ্টে থাকি, তবুও তোমার যেন কখনোই ক্ষতি না আসুক। শূন্য এই জীবনে কত কিছুই পাওয়ার ইচ্ছা থাকে, তাই না? কারো ইচ্ছা নিজের প্রিয় মানুষকে আপন করে পাওয়া, আবার কারো ইচ্ছা নিজের জন্য বেঁচে থাকা। তবে দিন শেষে জিতে যায় না চাওয়া মানুষগুলা। যেমন আমরা যে যাকে ভালোবেসেছি, তাকে নিয়ে সবসময় কল্পনা বা ভাবনায় তলিয়ে থাকি। তার জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেটা বিবেচনা করি। তাকে বেশি গুরুত্ব দিয়া, তার জন্য সবকিছু করতে পারা। তবে যারা এসব চায় না, মানুষের ভালোবাসা আবেগ নিয়ে খেলে, তাদের সাথে ভালো কিছু হয় না। তারা না চাইতেই ভালো একটা জীবন সঙ্গী পেয়ে যায়। তাই শূন্য এই পৃথিবীতে কিছু মানুষের শূন্য হয়ে থাকাই উচিত। কিছু মানুষের জীবনে সুখ একটু কম পরিমাণের থাকে, আবার কিছু মানুষের জীবনে সুখ থাকে অনেক বেশি। একই পৃথিবীতে বসবাস করা সত্ত্বেও দুঃখ এবং কষ্টে ভরে মানুষ মারা যাচ্ছে। এটাই পৃথিবীর নির্মম সত্য। প্রিয় শ্রোতা, কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনুপ্রেরণা দেবে। চ্যানেলটি অনেক ছোট, আমি চাই এই চ্যানেলটি নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে, আপনাদের ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে। তাই আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।